হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি, কাতলা মাছ ভাপা। আমাদের অনেকেরই অভিযোগ, কাতলা বা রুই মাছ ভাপা তৈরি করলে অনেক সময় মাছ থেকে আষ্টে গন্ধ বের হয়। তার ছোট্ট একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। এইভাবে তৈরি করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর খুব আনন্দ করে খাবেও। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে রান্না করব সেই পাত্রেই আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দেব হাফ চা চামচ লেবুর রস। এই লেবুর রস দিলে মাছ থেকে আষ্টে গন্ধ বের হবে না, খেতে ভালো লাগবে। এই টিপস ফলো করলে রুই বা কাতলা যে কোনো মাছে কিন্তু সেই গন্ধটা আসবে না। ভালো করে আমি লাগিয়ে এটা 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। সেই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব বেশ খানিকটা জল। সর্ষে পেস্ট করার সময় লবণ দিলে তেতো লাগে না, তাই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। যে পাত্রে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই আমি ঢেলে দিচ্ছি। এই মিক্সিং জার ধুয়ে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। কালারের জন্য আমি নিয়েছি 1 চামচ উঁচু করে রেড চিলি পাউডার। এটা দেখতে ভালো লাগার জন্য, খাবারের টেস্ট চেঞ্জ হবে না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। অবশ্যই কিন্তু এই রেসিপিতে সরষের তেল দেবে, তাই বেশ কিছুটা সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। আমি আর লবণ দেব না, কারণ মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। তারপর এই মশলাটা তৈরি করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছি। তো আমার কাছে এতটুকু লবণই ঠিক আছে। এরপর আমি আরও 5 মিনিট এটা রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ওপর থেকে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। ঢাকনা আটকে দেব। এবার চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে বসিয়েছিলাম। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই বাটিটা বসিয়ে দেব। জলের পরিমাণটা কম করেই দেবে, যেন বাটির নিচেই থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দেব। আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট হতে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন চুলার জালটা বন্ধ করে দেব আর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় এই টিফিন বাটি অনেকটাই গরম, তাই খুলতে অসুবিধা হবে। আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি তোমাদের দেখাচ্ছি। এই বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদে কাতলা মাছ ভাপা। এটা তৈরি করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। খেতেও হয় দুর্দান্ত। একবার হলেও এইভাবে তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।